নারী সংরক্ষিত আসন প্ল্যাটফর্মটা কোনো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম না, একদম সূক্ষ্মভাবে ত্যাগীদেরকে মূল্যায়ন করবে। রক্তচক্ষু উপেক্ষা করে আমরা সমাবেশে হাজির হয়েছি, আন্দোলন সংগ্রামে থেকেছি। দল যদি আমরা ত্যাগীদেরকে মূল্যায়ন করে মেধা রাজপথের সৈনিক হিসেবে, তাহলে আমি 100% দলের কাছে আশাবাদী। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই পার্বত্য চট্টগ্রামের নারী সংরক্ষিত আসনের পক্ষ থেকে আমি মনোনয়ন নিলাম। আমি মনে করি আপনি যেটা বলছেন যে অতিথিদের ভিড়ে আমরা হারিয়ে যাব কিনা ত্যাগীরা, সেক্ষেত্রে আমি বলবো এই প্ল্যাটফর্মটা, নারী সংরক্ষিত আসন প্ল্যাটফর্মটা কোনো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম না, কোনো কোটা না। এটা হচ্ছে আমরা যারা, আমি মনে করি আমার মতামতের ভিত্তিতে, আমরা যারা রাজপথে পরীক্ষিত সৈনিক, আমরা যারা ত্যাগী, আমরা যারা একাধারে রাজপথের স্বৈরাচারের আন্দোলনে প্রতিটি সমাবেশ এবং বিক্ষোভ, হরতাল, ঢাকা মহাসমাবেশ 28 অক্টোবর থেকে শুরু করে 10 ডিসেম্বর এবং 28 জুলাই প্রত্যেকটা সমাবেশ চট্টগ্রাম, ঢাকা যখনই হয়েছে, আমরা জানের রিস্ক নিয়ে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা সমাবেশে হাজির হয়েছি, আন্দোলন সংগ্রামে থেকেছি। কেননা আমি, আমার হাজব্যান্ড, আমরা দুইজনেই রাজনীতি করি। সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি, জেলা ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, বর্তমান জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তো সেই ক্ষেত্রে আমিও আছি বান্দরবান জেলা মহিলা দলের সাবেক সেক্রেটারি, প্রতিষ্ঠাতা, বান্দরবান জেলা মহিলা দলের সিনিয়র সভানেত্রী বর্তমানে, এবং 2018 সালে আমি বিকল্প প্রার্থী 300 নং আসন সংসদ থেকে। সেক্ষেত্রে আমি দলে যথেষ্ট চেষ্টা করেছি, দল যেহেতু আমাকে 18 সালে মূল্যায়ন করেছে, আমি যথেষ্ট চেষ্টা করেছি দলের হয়ে কাজ করতে, এবং আমি দলের একজন নিবেদিত প্রাণ। আমার হাজব্যান্ড, আমি, আমাদের পুরো বিএনপি পরিবার, তা আমরা আপ্রাণ চেষ্টা করেছি দলের হয়ে কাজ করতে, প্রত্যেকটি জায়গায় আমরা উপস্থিত থাকতে। আমার হাজব্যান্ডের নামে 17-18টি মামলা, প্রায় 5-6 বার গ্রেপ্তার হয়েছে, এবং যদি কোনো আন্দোলন সংগ্রামের ডাক আসতো বাংলাদেশে, সেই ক্ষেত্রে আমার বাসা 3-4টা পুলিশের গাড়ি দিয়ে সর্বপ্রথম বান্দরবানে আমার বাসাটা ঘেরাও করা হতো। আমার বান্দরবানবাসী জানে, আমার 3টা ছোট ছোট মেয়ে রেখে আমার বাসা থেকে বের হয়ে যেতে হতো, পাহাড়ে রাত কাটাতে হতো, আমার হাজব্যান্ডের নালার পাড়ে বসে থাকতে হতো। এমনও হয়েছে নৌকা নদীর পাড়ে ঘুমিয়েছিল, পোকামাকড়ের কামড় খেয়েছে, এই অবস্থায় আমরা রাত দিন পার করেছি। তো দল যদি আমরা ত্যাগীদেরকে মূল্যায়ন করে মেধা রাজপথের সৈনিক হিসেবে, তাহলে আমি 100% দলের কাছে আশাবাদী। আমি মনে করি যে এই সংসদ নির্বাচন হয়েছে 2026-এ, পুরা তৃণমূলে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় যেভাবে বিবেচনা করে, যেভাবে ত্যাগীদেরকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে এবং সংসদ সদস্য করেছেন, সেই ক্ষেত্রে নারী আসনটাও এইভাবেই হবে, একদম নিখুঁতভাবে, একদম সূক্ষ্মভাবে ত্যাগীদেরকে মূল্যায়ন করবে। আমি চাই মন প্রাণ থেকে আমার বোনেরা আসুক, আমার মায়েরা আসুক, যারা রাজপথে ঘাম জড়িয়েছে, রক্ত ঘাম জড়িয়েছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপসহীন দেশনেত্রী, আমরা তারই আদেশে রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশে রাজনীতি করি। আমরা তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার অনুপ্রেরণায় রাজপথে এখনও সক্রিয় আছি। আমরা ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে আমরা ত্যাগীদেরকে যদি মূল্যায়ন না করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আর কখনো ত্যাগী হবে না, আর কখনো ত্যাগী হওয়ার জন্য মাঠে নামবে না। তাহলে ওই যে ঘরে বাসায় বসে এসি রুমে বসেই পদ যদি পেয়ে যায়, তাহলে আমার মনে হয় সামনে দলের জন্য দুঃসংবাদ। ধন্যবাদ আপনাদেরকে।